খুবই অল্প সময়ের মধ্যে যে একটা সুন্দর স্লিভস ডিজাইন বানিয়ে নেওয়া যায় সেই পদ্ধতিটাই আজকের ভিডিওয় আমি দেখাবো। প্রথমেই আমি স্লিভস কাটিং করে রেখেছিলাম, তো সেই ফ্যাব্রিকটার একদম বটমে মানে স্লিভসের একদম বটমে আমি একটা হোয়াইট কালারের লেস নিয়ে অপোজিট পোর্শনে রেখে এভাবে স্টিচ চালিয়ে দেব। মানে ফ্যাব্রিক আর লেস কোনোটাই টান দেওয়া চলবে না, শুধু আলতোভাবে বসিয়ে এভাবে স্টিচটা হালকাভাবে দিয়ে যেতে হবে। এখানে লেসটা অ্যাটাচ করার পর বাড়তি লেসটা কাট করে নিয়ে স্টিচটা এখানে শেষ করতে হবে। এবার আমি চৌকো চৌকো ফ্যাব্রিক আমি আগে থেকে কাট করে রেখেছিলাম, এর মাপ হচ্ছে 2.5 ইঞ্চ পরিমাণ। তো স্কোয়ার শেপের ফ্যাব্রিকটাকে আমি এমনভাবে ভাঁজ করলাম 4 ভাঁজে, যেটা দেখালো কি ট্রায়াঙ্গেল শেপ। তো এই শেপ পরিমাণ রেখে একটা একটা করে বসিয়ে নিতে হবে। মানে স্কোয়ার শেপ থেকে ফোর্থ ফোল্ডে ভাঁজ করে ট্রায়াঙ্গেল শেপে নিয়ে এসে লেসটার ওপরে এভাবে একটা একটা করে বসিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে কি, আজকের দিনে সময় অমূল্য, সময় বাঁচিয়ে অনেকটা কাজ করলে খুবই উপকার হয়। তো সময় বাঁচিয়ে যদি একটা সুন্দর স্লিভস ডিজাইন বানিয়ে নেওয়া যায়, তাও আবার খুবই কম সময়ে, তো সেইটার কথা মাথায় রেখেই আজকের আমার এই ভিডিওটা করা। তো আমার তো এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। এই ডিজাইনটা যারা বিগিনার তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি। তো এইভাবে একটার পর একটা আমি ট্রায়াঙ্গেল শেপ বসিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। কিন্তু কোনো রকম ফ্যাব্রিকে টান দেওয়া চলবে না, শুধু আলতোভাবে এভাবে একটা একটা করে বসিয়ে দিতে হবে, ঠিক যেমনটি আমি দিচ্ছি। এটা আমার লাস্ট ডিজাইন, মানে লাস্ট শেপ দিচ্ছি, এটা বসিয়ে নিচ্ছি। এখানে আমার কমপ্লিট। এবার আমি ববিন কেস থেকে হুইলটা বার করে নিয়ে এভাবে মোটা একটা থ্রেড দিয়ে এভাবে গুটিয়ে নিচ্ছি। মানে এটা করার কারণ একটাই, যে স্লিভসের সঙ্গে এক্সট্রা যে ফ্যাব্রিকটা আমি অ্যাড করব নিচে, তো সেখানে একটু ডিজাইন ফুটিয়ে তোলার জন্য। মানে ওপর দিক থেকে আমি যখন স্টিচ দেবো, নিচের দিক থেকে একটা সুন্দর ডিজাইন লাগবে, লম্বা লম্বা একটা রেখা পড়বে, তো সেইটাই করার জন্য আমি এটা গুড়িয়ে নিচ্ছি। এইবার এটা ববিন কেসে দিয়ে এটা আমি সেট করে নিচ্ছি। তো স্টিচটা আমি কিভাবে দেব সেটাই দেখিয়ে দেব। এমন কিছুই নয়, খুবই সিম্পল। যেমনটি ঠিক পায়জামার মোহরিতে দেওয়া হয়, ঠিক সোজা সোজাভাবে চালিয়ে দেব। এখানে চাইলে ডিজাইনও করা যেতে পারে। আমি এখানে একটু সোজা সোজা স্টিচ দেব, এই উল্টো দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে। এইবার আমি এইটাকে ঠিক এইভাবে ধরে, যেমনটি আমি ধরলাম, ধরে একটা স্টিচ চালিয়ে দেব, দিয়ে মানে ওটার সঙ্গে ওই ফ্যাব্রিকের সঙ্গে বাড়তি ফ্যাব্রিকটা অ্যাটাচ করছি, ঠিক এইভাবে। এবার এটাকে উল্টো করে নিয়ে এর ওপরে কাপড়টাকে 1/2 ইঞ্চ পরিমাণ মুড়ে ঠিক এই স্টিচ বরাবর এখান থেকে দিয়ে দিতে হবে। মানে আমার ট্রায়াঙ্গেল শেপে যেটা ছিল ঠিক তার নিচ বরাবর এভাবে স্টিচটা চালিয়ে দেব। এখানেও কোনো রকম ফ্যাব্রিকটাকে টান দেওয়া চলবে না, শুধু আলতোভাবে ফোল্ড করে নিয়ে এভাবে ওপর থেকে টপ স্টিচ দিয়ে যেতে হবে, ঠিক যেভাবে আমি দিলাম। বাড়তি কাপড়টা কেটে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। এইবার এই যে পিসগুলো আমি জুড়েছিলাম সেটাকে ওপর দিক থেকে ঘুরিয়ে নিয়ে ওপর দিক থেকে এবার চাপ সেলাই দিয়ে দিতে হবে, মানে যেটাকে টপ স্টিচ বলে। এতে করে কি হবে, ডিজাইনটা বেশি ফুটে উঠবে। একটা একটা করে ট্রায়াঙ্গেল শেপের ফ্যাব্রিকটাকে এভাবে উল্টে নিয়ে ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এইবার প্রত্যেকটা ট্রায়াঙ্গেল শেপের কর্নার মুখে একটা করে মতি স্টিচ দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এতে করে কি হয়, দেখতে খুব সুন্দর লাগে, আর ট্রায়াঙ্গেল শেপের ফ্যাব্রিকটাও বসে যায় চেপে। সে কথা মাথায় রেখেই এই মতিটা অ্যাটাচ করা। এইবার আমি ফ্যাব্রিকটাকে মানে স্লিভসটাকে উল্টো করে নিয়ে এদিক থেকে
অপোজিট পোরশন থেকে একটা করে স্টিচ দেব। কারণ আমার ববিন কেসে যে মোটা সুতোটা লাগানো ছিল সেটাই একটা সুন্দর ডিজাইন ফুটে উঠবে। সেই জন্য এভাবে উল্টো করে নিয়ে আমি স্টিচ দিচ্ছি। আর নিচ থেকে আমার মোটা করে সুতোর ডিজাইনটা দেখতে পাওয়া যাবে। কত কম সময়ের মধ্যে একটা ডিজাইন আমি করে ফেললাম। আশা রাখছি যারা বিগিনার তাদের খুবই ভালো লাগবে। আর এটা করতে খুব সহজের সঙ্গেই হয়ে যায়। একদম সময় লাগে না। অল্প সময়ের মধ্যে একদম ইউনিক লাগে। তো একদম সিম্পল ডিজাইন পড়তে কীরকম লাগে তো সেই কথা মাথায় রেখেই এই স্লিভস ডিজাইন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে আমার নতুন নতুন সেলাই টিউটোরিয়াল সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।